নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হয়েছে। আর এই দেখো আমার পিটুনিয়া কি সুন্দর ফুটে উঠেছে। আর আমার কিন্তু শীতকালীন যে সময়ে এই ফুলগুলো বছরেও অনেক লাগিয়েছিলাম, অনেক দিন পর্যন্ত ফুটেছিল, মোটামুটি মে মাস অবধি ফুটেছিল। আর এই ফুলগুলো বিভিন্ন কালারের হয় বলে, বিভিন্ন ভ্যারাইটিরও হয় বলে মানে এত সুন্দর নতুনত্ব লাগে না। আর এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু ফুল ফুটেছে। এবছর তো সেরকমভাবে যত্ন আত্তি কিছুই করতে পারছি না, গত বছর বেশ ভালো যত্ন করেছিলাম আর সেই সময় ভালো ফুলও পেয়েছিলাম। এবছর তো সেরকমভাবে কিছুই হচ্ছে না, তবে দেখি মাঝে মাঝে খোল পচা জল এবং সবজি পচা জল দেওয়ার ইচ্ছে থাকে তো সেটা দিও। তো যাই হোক, এদিকে ভেতরে দেখো তানিশ ঘুম থেকে উঠে গেছে আর টুকটুক করে এদিক ওদিক দেখছে। এই সময় ওর দাদা বাবা কেউই নেই, সবাই গিয়েছে অফিস স্কুল, যে যার কাজে ব্যস্ত। আর এদিকে আমিও রান্না করছি, তো ওকে নিয়েই তো রান্না করতে হবে। ও এখানে শুয়ে শুয়ে খেলছে। আর এদিকে দেখো আমার কেউ নেই ঘরে, এদিকে হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে। মানে যে কি আনন্দ না, কেন বলো তো? গ্যাস সিলিন্ডার মানে গত 8 বছরে প্রথমবার আমি নিজের হাতে লাগালাম। প্রত্যেকবারই গ্যাস ফুরিয়েছে, সিলিন্ডার শেষ হয়েছে যখন আমার বর বাড়িতে থাকে সেই সময় ওই লাগিয়ে দিয়েছে, তাই কোনোবারেই কোনো অসুবিধে হয়নি। এবার তো আমি একা ছিলাম আর রান্নাটাও ইনকমপ্লিট ছিল, তো যে করেই হোক আমাকে লাগাতেই হবে। তো আমি দেখো নিজের মতো করে ঠিক দেখে দেখে লাগিয়ে নিয়েছি। প্রত্যেকবার সুপ্রিয় বলতো যে তুমি একটু শিখে নাও, শিখে নিলে দেখবে সেটা কাজে আসবে, কারণ আমি কখন থাকি না থাকি। তো আমি প্রত্যেকবারই ওকে বলতাম যে প্রয়োজন নেই, তুমি তো থাকবেই, তখনই তুমি লাগিয়ে নেবে। তো আজকে দেখো ওর কথাটাই যেন সত্যি হয়ে গেল, ও অফিস চলে গেছে আর আমাকে গ্যাসটা লাগাতে হলো। আর এদিকে দেখো আমি রান্না করছি, কিন্তু সিলিন্ডার লাগাতে গিয়ে আমার নখের অবস্থা কিন্তু সাংঘাতিক, নখটা ভেঙে গেল। মানে আমি একটুখানি নখটা বড় রেখেছিলাম, অনেক দিন পরে মানে অনেক বছর পরে নখ রাখতে শুরু করেছি যে একটুখানি নেল পলিশ পরলে ভালো লাগবে, সেই নখটাই ভেঙে গেল। তো যাই হোক, কাজ করতে গেলে তো এসব ভাবলে চলবে না, এগুলো নিয়েই কাজ করতে হবে। আর এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে নেব। রান্না করে নিলে 30 চলে আসবে, 30কে খেতে দিতে হবে, তো সবাই খাবে, সেরকম ভাবেই রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। আমার তো একটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হওয়াই চাই, মানে নিজেরই কেমন একটা লাগে, সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায়, ব্যাস আনন্দ। এখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি ঘুরতে। 30-এর একটা জুতো কেনার ইচ্ছে আছে, দেখা যাক হয় কি না। মোটামুটি বাইরে তো বেরোই, দেখা যাক কি হয়। তারিশকে রেখে যাব আর 30কে নিয়ে যাব। আর আমি অনেকদিন পর এই জামাটা পরেছি, তোমাদেরকে পরে ফ্রন্ট থেকে ভালো করে দেখাচ্ছি। এখন হাতে এত জিনিস, এই যে চায়ের, আবার চা তালা দিতে হবে, এই যে যাচ্ছে। তো চলো তালাটা লাগাই। এই দেখো 30কে নিয়ে নিয়েছি, এখন আমরা যাব। কোথায় যাবো? কোথায় যাবো সোনা বলে দাও? কিনতে যাবো। কি কিনতে? দেখ বাবা, ডগ বাবা। দেখ কি মিষ্টি না? কোথায় দেখো, জোরে না। এখানে সরাই। ত্রিশকে নিয়ে চলে এসেছি জুতোর দোকানে, ওকে জুতো কিনে দেওয়া হচ্ছে। তো পায়ে পরিয়ে দেখা হচ্ছে যে জুতোটা সিলেক্ট করা হয়েছে সেটা ঠিকঠাক কিনা। তো দেখা গেল এটা বেশ ভালোই, অসুবিধে নেই। ওর প্রথমে বলছিল যে এটা একটু টাইট হচ্ছে, কিন্তু আমার মনে হলো বা ওর বাবারও মনে হয়েছে যে এই জুতোটা আস্তে আস্তে একটু লুজও হয়ে যাবে, কারণ কাপড়ের জুতো খুব ভালো হয়। আর এই দোকান থেকে কিন্তু জুতো খুব ভালোই টেকে। ভালো হয়েছে। আরে কেমন, ভালো কিনা বলো? এখন নতুন তো ওই লুজ হয়ে যাবে, পুরো পিরামিড দেনা তো। হ্যাঁ, নতুন জুতোতে ব্যথা হবে। নতুন জুতো না, কদিন পরে লুজ হয়ে যাবে।
খুব চিন্তায় পড়েছে আমাদের ত্রিশ, ভীষণ চিন্তিত। নতুন জুতো কিনে হ্যান্ডেল করবে কিভাবে বুঝতে পারছে না, জুতো নিয়ে ভীষণ চিন্তিত, তাই না? জুতোটা ভাল লাগেনি তোমার তাহলে? ত্রিশি বাবু, হ্যাঁ হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল, ক্যামেরায় তাকিয়ে বল। পার্কে যাচ্ছ? তো এটা হচ্ছে আমাদের ডিএই কলোনির পার্ক। এখানেই আগে আমরা থাকতাম। বিয়ের পরে যখন প্রথম আসলাম তখন আমার বর এখানেই থাকতো, এখানকার একটা বিল্ডিংয়ে। তো আমরা তো 3 মাসই ছিলাম, আমার বর 3 বছর ছিল। তো যাই হোক, এখন তো আমরা বাইরে থাকি। এটা হলো কলোনি, ভেতরে দেখো স্কুল আছে এখানে, এই সামনে এই যে এই বিল্ডিংটা হচ্ছে স্কুল। এখানকার মধ্যেই সব কিছু, মানে এই এরিয়ার মধ্যে তুমি সব কিছু পাবে। তো আমরা চলে গেছি, এর কারণ হচ্ছে এখানকার মেনটেনেন্স ঠিক ছিল না। এখানকার বিল্ডিংগুলো ঠিক করে মেনটেন করে না, তো অনেক অসুবিধা হয়। তার জন্য এই সামনেওয়ালা বিল্ডিংগুলো ভালো, সামনের যে বিল্ডিংগুলো। কিন্তু আমাদের যে বিল্ডিংগুলো ছিল একটু পেছনের দিকে, পাথরের ঘর, ওগুলো একদম মেনটেন করা যাচ্ছিল না। একদম রুফগুলো থেকে পিঁপড়ে পড়তো, বৃষ্টি পড়লে বৃষ্টির জল পর্যন্ত ঘরে চলে আসতো। তো আমরা ওই জন্য ছেড়ে দিয়েছি। তখন বাইরে আমরা ফ্ল্যাট কিনে নিয়েছি। আর এই যে বিল্ডিংগুলোতে যারা থাকে এরা মনে হয় ভালোই থাকে, কারণ এই বিল্ডিংগুলো খুব সুন্দর। আমাদেরটা পাথরের ঘর ছিল। এই সামনে দিয়ে গিয়ে একটা নতুন পার্ক করেছে, নতুন না অনেক দিনই হলো, ত্রিশকে নিয়ে তো আসি, তো সেখানেই আমরা যাচ্ছি। দেখো চারিদিকটা কি সুন্দর গাছগাছালি। এখানেই আমি আর নাচের ভিডিও করতে আসি, মানে যখন নাচের শ্যুট করা হয় এইসব জায়গায় বেশ ভালো হয়। মানে আমাদের বাইরে যেতে হলো ঠিকই, কিন্তু এখানে থাকলে কি গো, হ্যাঁ কই ভাই কোথায় গেল? বাড়িতে? কার কাছে রেখে এলি? তো চলো পার্কে যাই। হলো আমাদের কলোনির পার্ক। এখন তো বন্ধ, মানে বন্ধ না, সব লোক কেউ নেই এখানে, হয়তো বাচ্চারা এসে খেলে। হ্যাঁ, ফাস্ট ওয়াকিং পারবো না করতে, দেখছো সবাই ওয়াকিং করছে। কি সুন্দর না এনভায়রনমেন্টটা। আগে যতবার এসেছি, মানে মোটামুটি 30 যখন ছোট ছিল ওকে নিয়ে হাঁটতে হতো, ওকে ওর পেছনে ওড়াতে হতো। তো তার জন্য আমি নিজে কিছু করতেই পারতাম না, দোল টোলও খেতে পারতাম না। এই দেখো আমি একদম দোল খেতে চলে এসেছি। এই দোলনাতে আমি দোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে বাচ্চাদের সমস্ত এইগুলো রয়েছে, তো এগুলো তো বাচ্চারা করে। তো এখন তো কেউ নেই বলে আমি চলে গেছি ওগুলো এক্সপেরিমেন্ট করতে। তো এইগুলো করতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু ভয়ও লাগছিলো। তো তোমাদেরকে বললাম না এই যে ড্রেসটা, এই ড্রেসটা অনেক দিনকার, এটা জ্যাকেট সিস্টেমের একটা ড্রেস। তো যাই হোক, এখন সুপ্রিয়াও দেখো ট্রাই করছে। তো আজকে এখানে ব্লগটা এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।